হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে ভিভোর Y91 Y93 95 একই সেম বোর্ড, সেম একই প্রবলেম হয়। সেটা হচ্ছে এটা এই ফোনটার পাশের দোকানে এক টেকনিশিয়ান বাইরের কাছে নিছে, এটা অন হয় না। তো সে কী করছে, এটার চার্জিং পোর্টটা চেঞ্জ করছে, পোর্টটা চেঞ্জ করে চার্জে লাগাই রেখে দিছে, তো অন হয় না। পরবর্তীতে সে আর কোনো ঘাটাঘাটি করে নাই, বোর্ড একদম ফ্রেশ আছে, ঠিক আছে, বোর্ডে কোনো সে কাজ করে নাই, বোর্ড ফ্রেশ আছে। তো সে নিয়ে এসছে আমার কাছে। এখন আমি এটা পাওয়ার সাপ্লাইতে লাগাই দেখলাম যে এটা আপনার ফুল শর্ট। তো এটা মোটামুটি আমি যেটা দেখলাম যে এটা চার্জ যেহেতু হচ্ছে না, এটা যে কোনো আপনার আইসি শর্ট আছে, ঠিক আছে, যে কোনো একটা আইসি শর্ট আছে, যার কারণে মাদারবোর্ডটাকে পুরোটা ডেড করে ফেলাইছে। তো এই ধরনের সমস্যা, এগুলো ছোটোখাটো শর্ট, এগুলো বড় ধরনের কোনো শর্ট না, ছোটোখাটো শর্ট। এটা ফাইন্ড আউট করতে আপনার একটু সময় লাগবে, তবে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। তো এটার সমাধান আমরা কেমনে করবো আমরা একটু দেখি। এটা আমার যে চার্জার আছে, আমি চার্জার দিয়ে দেখলাম যে এটার কোনো চার্জের কোনো ভোল্টেজ ঢুকতেছে না বোর্ডে, ঠিক আছে। সেক্ষেত্রে বুঝলাম যে ছোটোখাটো কিছু একটা শর্ট আছে। তো যেহেতু আমাদের চার্জের ভোল্টেজ ঢুকতেছে না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে চার্জিং আইসির দিকে ফোকাস করা, ঠিক আছে। যদি চার্জ হইতো তাহলে আমরা পিএমআই যেটাইসির আশেপাশে ক্যাপাসিটারগুলো মাইপে দেখতাম যে এটা শর্ট টট আছে কি না বা কী সমস্যা। তো যেহেতু আমাদের চার্জের রিডিংটাই বোর্ডে আসতেছে না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইমের কাজ থাকবে চার্জিং আইসির দিকে ফোকাস করতে হবে। চার্জিং আইসি আশেপাশে যে ছোটো ছোটো আইসি যেগুলো আছে ওইগুলো থেকে ফোকাস রাখতে হবে। তো আমরা বোর্ড রেখে দিলাম সাইডে। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। তো মাদারবোর্ডের সর্বনাশ, ও মা, এটা আবার কি? ভাবছিলাম তো দেখে নাই, কিন্তু এখানেও তো দেখানো, দেখছেন? এটা কিন্তু শিল্ডিংটা উঠাইয়ে রিহট দেওয়া, আমি কিন্তু এটা দেখি নাই। আমি এটা না দেখি কিন্তু আমি ভাবলাম যে শুধু চার্জিং পোর্টটাই চেঞ্জ করছে। না, ভদ্রলোক তো মোটামুটি আপনার চার্জিং আইসিটা উঠাইছে। সুন্দর সুন্দর কাজ। তো আমরা একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে কি অবস্থা। তো ঠিক আছে, ভদ্রলোক যা করার তো করছেই, এখন আমরা কি করতে পারি আমাদের দেখা লাগবে এটা, ঠিক আছে। দেখি আমরা কিছু করতে পারি কি না, আমাদেরটা আমরা ট্রাই করি। সে তার মতো করে ট্রাই করছে, আমি আমার মতো করে ট্রাই করব। তার কাছে হইলে তো আর আমার কাছে সে দিত না। তো আমরা মোটামুটি এই যে বড় বড় যে ক্যাপাসিটারগুলো আছে, আমরা সুন্দর করে এইগুলা মাইপে নিব, কোনোটা শর্ট আছে কিনা বা কোনোটা রিডিং কেমন দেখাচ্ছে, এটা আমরা দেখে নেব। ঠিক আছে, মোটামুটি রিডিং তো ভালোই দেখতেছি, কোনো জায়গায় রিডিংয়ের কোনো ঘাটতি নাই। তবে এই যে একটা রিডিং দেখেন, ওই ক্যাপাসিটারটা রিডিংটা আমি একটু দেখাই আপনাদের, দেখেন 1 1, এই ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে। তো আমরা আর একটু মাইপে দেখি। এগুলো ভোল্টেজ ঠিক আছে, তো আমাদের এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তো আমরা কি এটা রিমুভ করে দেখব? আগে দেখে নিই, এটা যেহেতু কয়েলের পাশের ক্যাপাসিটার, আমরা এটা রিমুভ করে দেখতে পারি। এটা আমরা রিমুভ করে দেখতে পারি যে কী অবস্থা হয়। এটা আমরা ইন্ডিকেটার ব্লেড নিয়ে নিচ্ছি। ইন্ডিকেটার ব্লেড দিয়ে এই ক্যাপাসিটারটা যেহেতু শর্ট দেখাইছে, আমরা এটাকে রিমুভ করে দেব। তো রিমুভ করার পরে আমরা এবার একটু মাইপে দেখি আমাদের কী অবস্থা। এটা কিন্তু আপনার যেমন থাকার কথা তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। আমরা কিন্তু কোনো পরিবর্তন পাই নাই। আমরা এটাকে, আমাদের এই ক্যাপাসিটারও লাইন আসছে, এটাও বডি হওয়ার কথা, ঠিক আছে, কারণ আমাদের এখান থেকে এই লাইনটা গেছে, এইটাও বডি হওয়ার কথা। আমরা এই ক্যাপাসিটারটাও রিমুভ করে দেব। ইন্ডিকেটার ব্লেড দিয়ে এটাকে রিমুভ করে নেব, ঠিক আছে। আমরা এখন এটা দেখি কী অবস্থায় আছে। না, আমাদের রিডিং কিন্তু আসে নাই, আমাদের যে রিডিংটা থাকার কথা ওই রিডিংটা কিন্তু আমরা পাই নাই।
এখানে ছোট্ট করে আর একটা ক্যাপাসিটার শর্ট আছে, এই যে এটা ছোট্ট করে আর একটা ক্যাপাসিটার আছে যেটা শর্ট দেখায় এটা। তো এটা আমরা রিমুভ করে দিই। ঠিক আছে, তো আমরা এটার রিডিংটা আবার একটু মাইপে দেখি। তো এই যে দেখেন আমাদের কিন্তু এই ক্যাপাসিটারটা শর্ট দেখাইছে, এটা ভালো ছিল, বাট আমরা ভেঙে ফেলাইছি। যাই হোক, তেমন কোনো সমস্যা নেই। এখানে একটা ক্যাপাসিটার ভাঙলাম, এটাও ভালো ছিল। তো আমাদের মূল সমস্যা ছিল এই জায়গাতে ছোট একটা ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটা শর্ট ছিল। ঠিক আছে, আমি যদি একটু জুমিং করে দেখাই আপনাদের, আমি যদি জুমিং করে দেখাই যে কোন ক্যাপাসিটারটার সমস্যা ছিল, এই যে কালো কালো যে আইসিটা আছে এটার পাশে একটা ক্যাপাসিটার ছিল ছোটো করে, এইটা মূলত এটা শর্ট হয়ে গেছিলো। এটার কারণে আমার এই ফোনটা কিন্তু ফুল ডেড ছিল। ঠিক আছে, তো আমি যদি এখন কি দেখা যায়, এই যে এইখানে ছোটো করে একটা ক্যাপাসিটার ছিল, এটা মূলত শর্ট ছিল। তো মোটামুটি আমাদের এই লাইনটা কিন্তু পুরোটাই শর্ট দেখাইছিল। আমি যদি মাইপে দেখাই, যে লাইনগুলো কিন্তু পুরোটাই শর্ট ছিল। এই যে ফার্স্ট টাইমে আমি আইসি খুলতে চাইছিলাম, তো আইসি না খুলেই দেখলাম যে যেহেতু শর্ট দেখায়, দেখি এটা কত দূর গেছে লাইনটা। এই যে ঠিক আছে, এই যে আমাদের ভোল্টেজটা কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু মোটামুটি একটা ভোল্টেজ কিন্তু চলে আসছে। আমি মিটার দেখাচ্ছি, দেখেন এই যে এটা ভোল্টেজ, এটা কিন্তু শর্ট ছিল, এটা কিন্তু একটা ভোল্টেজ চলে আসছে, আপনি দেখেন। ঠিক আছে, এটা ভোল্টেজ কিন্তু চলে আসছে। আর হচ্ছে হলো এই যে এটারও ভোল্টেজ আছে। ঠিক আছে, এখন আমরা এটা বোর্ডে লাগাই দেখি আমাদের ফোনটা আরও কি চার্জ হয় বা ঠিক হইলো কি না। যদি না হয় তাহলে আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ঠিক আছে, আমি এখন একটু এটা চার্জ প্লাগিং করে দেখি আমাদের ফোন চার্জ নেয় কিনা। ঠিক আছে, আমি যদি একটু কেবলটা খুলে দেখি যে ব্যাটারিটা একদম জিরো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের চার্জের লাইন কিন্তু আসছে। আর তখন যে একটা লেখা ছিল ঠিক আছে, তো আমাদের ফোন আসলে চার্জ অনেক কম, যার কারণে ফোনটা ঠিক আছে, আমাদের ফোন চালু হচ্ছে, চার্জ একদম কম, যার কারণে আপনার দেখবেন এটা ভোল্টেজটা আসে কিনা, ভোল্টেজ ঢোকে কিনা। আর এটার জন্য আপনার ওই যে আমাদের যে কিছু মেকানিক সানশাইনে কিছু চার্জার পাওয়া যায়, যেগুলো যে আপনার ডিসপ্লে করা যে ভোল্টেজ দেখায়, ওই দেখেন 1% চার্জ, একদম 1%। তো ভোল্টেজ যে এগুলো ভোল্টেজ দেখায়, এটা বন্ধ হয়ে গেল নাকি, বন্ধ হয়নি। ঠিক আছে, যে চার্জারগুলো আপনার ভোল্টেজ দেখায় বন্ধ হয়ে গেছে, চার্জ নাই, ওই চার্জারগুলো কিনবেন। ওই চার্জার কেনার পরে যত সেটা ডেট ফার্স্ট টাইম আপনি চেক দেবেন যে এই ফোনটা চার্জ হয় কিনা। যদি চার্জ না হয় শুরু করবেন চার্জিং আইসি দিয়ে বা এটার পাওয়ার আইসি দিয়ে, এই দুটা থেকেই মূলত হয় শর্ট হয়ে গেছে, নাহলে এটা যে কোনো কারণে ডেট হয়ে গেছে। তো যদি দেখেন যে আপনার চার্জের ফার্স্ট টাইম যদি দেখেন যে আপনার চার্জ ঢুকতেছে, চার্জ ঢুকতেছে, অন হতেছে না, দ্বিতীয় স্টেপ হবে হলো আপনার কম্পিউটার কেবল লাগাবেন। কম্পিউটার কেবল লাগানোর পরে দেখবেন যে এটা কোয়ালকাম কোনো এমটিকে, যদি কোয়ালকাম এমটি হয় তাহলে দেখবেন এটা ইউএসবি পোর্টটা পায় কি না। যদি ইউএসবি পোর্টটা পায় তাহলে আপনি শর্টকাটে পাওয়ার এসির কাজ করবেন, বা এই ফোনটা ফ্লাশ করবেন। তারপরে যাবেন আপনি বড় আইসিতে, ইএমএমসি, সিকিউআইসি, এইগুলোতে আপনি পরে যাবেন। একবারে সর্বশেষ যখন দেখবেন যে আপনার সব ঠিক আছে, আপনার চার্জ হচ্ছে, এমটিকে আইসিটা চেঞ্জ করছেন বা রিকল করে লাগাইছেন, চেঞ্জ করার পরে একই রিডিং দেখাইতে দিতেছে, সেই ক্ষেত্রে আপনি সিকিউআইসিতে বা পাওয়ার আইসিতে যাবেন। তার আগে আপনার মূল কাজ থাকবে ছোটো ছোটো যে আইসিগুলো আছে এইগুলো চেক করার বা এইগুলোর কাজ করা। তো ঠিক আছে, মোটামুটি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওতে মোটামুটি এটুকু বুঝাইলাম, বাকি ভিডিওগুলোতে আপনাদের অন্য স্টেপ নিয়ে কথা বলবো এবং যতটুকু চেষ্টা করি আমি যা পারি আপনাদের তাই দেখাবো। ঠিক আছে, আমি যতটুকু শিখছি, যতটুকু পারি, যতটুকু কাজ আমি জানি আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।